তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, তাহলে আমাকে খাজা গরিবে নওয়াজ হিন্দাল বলি আতাউর রাসূল বান্দা নওয়াজ গরিবে নওয়াজ পড়িয়েছেন, তোমাকে তলব করেছেন, সাথে সাথে তুমি আমার বদনায় চলে আসো। এই কথা বলার দেরি নেই, আনা সাগরের পানি সব শুকিয়ে আপনার বদনার ভিতর চলে এসেছেন। চিৎকার করে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আর একটা রহস্য বের করতেছেন, বলছেন সেই দিন আলী মাকাম ইমামে হুসাইনের জন্য পানি বন্ধ করেছেন ইয়াজিদ বাহিনীরা। সেই দিন যদি আমার নানা জান ইমাম হুসাইন বলতো, এ আপনার ফোরাত নদীর পানি তুমি আলী মাকামের জন্য তাবুর মধ্যে চলে আসো, ঠিক তেমনি ভাবে আজকে আমি ইমামে হুসাইনের আদনা গোলাম হয়ে আনা সাগরের পানি যদি আমার জবানের কারণে আপনার লোটার ভিতর বন্দী হতে পারে, সেই দিন ইমামে আলী মাকাম চাইলে ওই ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের তাবে পর্যন্ত চলে আসতো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আমি সেই দিন আমার মায়ের গর্ভে ছিলাম, রূহের জগতে ছিলাম, সেই দিন যদি আমি খাজা গরিবে নওয়াজ দুনিয়ায় থাকতাম, আমি বলতাম এই ফোরাত নদীর পানি ইমামে আলী মাকামের সন্তান ইমামে আলী আসগর ইমামে আলী আকবর পানি নাকি তৃষ্ণার্ত অবস্থা আছে, তুমি এখন এখানে কেন বসে আছো? তোমার ইমামে আলী মাকামকে এখানে আসতে হবে কেন? যে ইমামে আলী মাকামের জন্য হাউজে কাউসার অপেক্ষা করতেছে, তুমি ফোরাত নদী সেখানে চলে যাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই দিন বলার দেরি নেই, আপনার ইমামে হুসাইনের জন্য ফোরাত নদীর পানি সেখানে চলে যেত। সেটা আমি খাজা গরিবে নওয়াজ থেকে শিখে নাও।